আমি এখন সহজ ইংরেজি ভাষা শিক্ষার আরও একটি পর্বে আসছি। দীর্ঘদিন পর আসলাম। যাই হোক, এখন আমি সহজে বাংলা থেকে কীভাবে ইংরেজি হয় এটা আরেকবার বলার চেষ্টা করব। যেমন আমরা যদি বলি, আমার ভাই একজন ইঞ্জিনিয়ার, এটা যদি আমি বাংলা থেকে ইংরেজি করতে চাই, একদম হুবহু, আমার ভাই, মাই ব্রাদার অ্যান ইঞ্জিনিয়ার, যেহেতু ইঞ্জিনিয়ারে আছে কাজে অ্যান আসবে। বাট এটা ইংরেজিটা সঠিক হলো না, কারণ এখানে একটা ভার্ব থাকতে হবে। এই সেন্টেন্সে কোনো ডুইং ভার্ব নাই, যেমন করা, যাওয়া, হওয়া, খাওয়া, খাওয়া, খেলা, এই জাতীয় এই সেন্টেন্সে কোনো ডুইং ভার্ব নাই। যে সমস্ত সেন্টেন্সে ডুইং ভার্ব থাকবে না সেগুলোতে প্রেজেন্ট ফর্ম যদি হয় সেন্টেন্সটা, এম, ইজ, আর অথবা হ্যাজ, হ্যাভ আসবে। হ্যাজ, হ্যাভ কখন আসবে? যদি কোনো জিনিস থাকা অর্থে বোঝায় তাহলে হ্যাজ, হ্যাভ আসবে। এখানে আমার ভাই একজন ইঞ্জিনিয়ার, আমার ভাই অ্যাকচুয়ালি যেহেতু ইংরেজি রূপ করতে গেলে এটাও দাঁড়াবে আমার ভাই হয় একজন ইঞ্জিনিয়ার, অর্থাৎ এটা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে হয় ইংরেজি হচ্ছে ইজ, মাই ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, দিস ইজ কারেক্ট। ওকে, তো এইভাবে করে কিন্তু প্রচুর হয়। যেমন আমি অসুস্থ, হুবহু করতে গেলে হবে আই সিক, কিন্তু এটা ভার্ব থাকতে হবে এবং একইভাবে এখানে ডুইং ভার্ব নাই, এম, ইজ, আর অথবা হ্যাজ, হ্যাভ আসবে। এখানে কি হ্যাজ, হ্যাভ আসবে? এটা কোনো জিনিস থাকা অর্থে বোঝায় না, কাজে হ্যাজ, হ্যাভ আসবে না। আমি হই অসুস্থ, আয়ের সাথে এম আসবে, কাজে আই অ্যাম সিক। তারা খেলে, এখানে আমি ডুইং ভার্ব দিলাম, কিন্তু খেলা হচ্ছে ডুইং ভার্ব, তাই না? কাজে আমি যদি বলি এইটা হুবহু আসবে দে প্লে। এখানে আমাদের সাবজেক্টের ফরমেশান হচ্ছে গিয়া সেন্টেন্সের ফরমেশান হচ্ছে গিয়া প্রথমে সাবজেক্ট আসবে, এটা আমি সবসময় বলে আসছি। সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর অবজেক্ট বা অন্যান্য আসবে। কাজে একটা সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট খুঁজে বের করতে হবে। সাবজেক্ট খুঁজে বের করলে, সাবজেক্টটা কি? ক্রিয়াটা যে সম্পন্ন করে সেই সাবজেক্ট, ভার্ব যে সম্পন্ন করে সেই সাবজেক্ট। তাহলে ক্রিয়াও খুঁজে বের করতে পারে। ক্রিয়াটা কি? ক্রিয়া হচ্ছে ডুইং ভার্ব হইতে পারে, করা, যাওয়া, হওয়া, খাওয়া, সেটা হচ্ছে ডুইং ভার্ব। এটা কে করে? অথবা যেই ক্ষেত্রে এই সেন্টেন্সে ডুইং ভার্ব নাই, তাহলে সেই সেন্টেন্সের সাবজেক্টটা বের করতে হলে কি ওইটাতে মূল যে অংশটা, যেমন আমি অসুস্থ, এখানে সাবজেক্ট অবশ্যই আমি হবে, তাই না? তারপর আমার ভাই ইঞ্জিনিয়ার, এখানে সাবজেক্টটা অবশ্যই আমার ভাই হবে। এইভাবে করেই জিনিসগুলো করতে হবে। থ্যাংক ইউ।